এই ছেলে, এই তোমার মাথাতে চুল এখানে আছে আর নিচ চতুর্দিক খাটা আছে, এইরকম ছাতা করে চুল রেখেছে, এটা কার দেখে? তোমার বাপ এভাবে করেছিল? তোমার মা এভাবে করে? তোমার 14 গোষ্ঠী করে? তোমার বংশ করে? তুমি এরকম করেছো কেন? এক খেলোয়াড় করে তো সেজন্য করেছো। ওরা তো ইহুদি, ওরা খ্রিস্টান। তোমার মাথায় চুল কেন? এই চুল কাটা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই চুল, ওইভাবে চুল কাটা হারাম যার চুল অর্ধেক থাকে অর্ধেক কেটে ফেলে। ছাতা চুল কাটা হারাম। এই বেটা, আগামীকাল সন্ধ্যা হয় না যেন মাথার চুল সব কেটে নিবা ছোট করে। এই যে আমার দিকে দেখো, সব সমান। ছাত্র জীবনে বলতাম কে যদি চুল কাটা শিখে তাহলে আমার মাথার চুল কাটা শিখতে পারে, আঁকা বাঁকা হোক তাতে আসে যায় না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এইভাবেই থাকলেই কি আর আরো কিছু পড়লেই কি। এই চুল কাটা হারাম, এটা হলো ওদের অনুকরণ। ইংলিশ মিডিয়ামে স্কুল চালাবে, ক্লাস 5 পর্যন্ত পড়ে নাকি ইংলিশ শিখাবে, ওকে মাইকেল মধুসূদন দত্ত বানাবে 5 পাস করার পরে। কিছুই শিখেনি, 2-1টা বাক্য ইংরেজি শিখে টাকাটাই খালি বাসটা লুটে নিয়েছে। ও তো শিক্ষা আছে ম্যাট্রিকের পরে। ছেলের বয়স যখন 15-16 হবে, যখন ছেলে নিজে শ্রম দিয়ে পড়বে, দিন রাত যেদিন পরিশ্রম করবে সেদিন শিখতে পারবে। একদিন আমি আমার নিজস্ব সামনাসামনি ঘটনা নকল করছি। ওই পঞ্চগড় গেছি, দিনাজপুর পঞ্চগড়। তো একটা ছেলে ম্যাট্রিক পাস ফেল করেছে ইংরেজিতে। তারপর ও বলছে যে আমি ত্যাগ করলাম হুজুর, ইংরেজিতে আমি ফেল করলাম, ইংরেজি শিখেই আমি পরীক্ষা দেব। এমন পড়া পড়লাম, আমি যার সাথে ইংরেজি বলা শুরু করি তার চোখের পানি না আসা পর্যন্ত আমি তাকে ছাড়ি না। বলতে বলতে যখন ও একবার মুখ বন্ধ করে আর বলতে পারে না, তখন ছাড়ি। ও ইংরেজি ফেল করা ছেলে। তুমি তো ভালোই, তুমি তো শেরে বাংলা আবুল কাসেম ফজলুল হক, দ্রন্দ্ব ডানপিটা আবুল কাসেম ফজলুল হকের মতো হয়ে গেলে। ফজলুল হকের ছেলের বাপ একদিন তার মাকে বলছে, এই তোমার ছেলে ঘন্টার ঘন্টা নদীতে সাঁতার কাটে, তোমার ছেলেকে কুমিরে খাবে। মায়ে বলছেন কি কুলক্ষণে কথা বলেন, আমার ছেলে যদি বেঁচে থাকে এ দেশ থেকে কুমির তাড়াবে। কুমির মানে ইংরেজ, কুমির মানে ইংরেজ, আমার ছেলে ইংরেজকে তাড়াবে। একদিন তুরন্ত ডানপিট আবুল কাসেম ফজলুল হক বইগুলি নিচে আর ছুঁড়ে মারছে, নিচ্ছে আর ছুঁড়ে মারছে। চট করে পিতা হাতটা ধরে নে বলছে, এভাবে বই ছুঁড়ে মারছো কেন? আব্বা এইসব বই দিয়ে কি হবে? কেন? এ বই আমার পড়া হয়ে গেছে। তোমার পড়া হয়ে গেছে? বলো তো দেখি 10-এর পাতায় কী আছে, 20-এর পাতায় কী আছে, 30-এর পাতায় কী আছে। ছেলে হুবাহুব বলতে থাকলো। পিতা বললেন, হ্যাঁ তুমি একদিন মানুষের মতো মানুষ হবে। কলকাতায় এক বন্ধু বলল, দোস্ত বুঝতে পেরেছি তুমি অঙ্ক বুঝো না, সেই জন্য ইংরেজি নিয়ে পরীক্ষা দেবে, তাই না? আমি অঙ্ক বুঝি না মানে আমি ইংরেজি বাদ দিলাম, আমি অঙ্ক নিয়ে পরীক্ষা দেব। সারা ঢাকা, কলকাতা, আসাম, উত্তরবঙ্গে সবচেয়ে বেশি নাম্বারে পাস করেছিল আবুল কাসেম ফজলুল হক দুরন্ত ডানপিটে। তার ইতিহাস তোমাদের পড়া লাগে না, তোমাদের ইতিহাস পড়া লাগে যে লিখেছে, যে লেখকই নয়। লেখক কেমন লিখেছে? ও লেখক একটা বানালছে কুকুর, তার সামনে দিয়েছে এখন বই, আর একটা বানালছে বিড়াল, তার সামনে একটা বই দিয়েছে, আর মধ্যে দিয়েছে আগরবাতি না মোমবাতি। এটা লেখক। এ যদি লেখক হয় তো পশুকে, এ যদি লেখক হয় তো পশুকে। বইয়ের নাম শিক্ষা বনাম জাহেলিয়াত, আব্দুল্লাহ আম্মার লিখা শিক্ষা নাম বনাম জাহেলিয়াত। 1 থেকে 10 পর্যন্ত লেখককে নাকচ করা হয়েছে, আর কেউ লেখক নয়। তুমি পড়ে দেখো, বইয়ের নাম শিক্ষা বনাম জাহেলিয়াত। 1 থেকে 10 পর্যন্ত সমস্ত লেখককে নাকচ করা হয়েছে। উপরগুলো আছে, তবে আপাতত এই পর্যন্ত করা আছে, লেখকই নয়। কলম ধরায় তার অপরাধ। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেন, আমার উম্মত যেদিন বিজাতিদের অনুকরণ করবে সেদিন তারা হয়ে যাবে বানর, সেদিন তারা হয়ে যাবে শুকুর শোর। এই করোনা ভাইরাসকে নিয়ে এইভাবে মুসলমানকে খেপে যেতে হবে কেন? আমি এটা অবাক বুঝতে পারি না। কেনই বা হজ উমরার সফর বাতিল হবে? কেনই বা স্কুল বিশ্ববিদ্যালয় বন্ধ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা দাওয়া ওয়ালা তেরা ওয়ালা হাম ওয়ালা গুলা, সংক্রামক ব্যাধি নামে কোনো ব্যাধি নেই। হাদিস বুখারী মুসলিম নাকচ করা হয়েছে।
একজন লোক এসে বলছে, আল্লাহর নবী, আমার উটের চুলকানি হয়েছে, তো কোন উট থেকে এসেছে? তখন আল্লাহ রসুল বললেন যে প্রথম যে উটটাকে চুলকানি হয়েছে সেটা কোথা থেকে আসলো? সেটা কার থেকে আসলো? লা আদাওয়া, ইসলাম ধর্মে কোনো সংক্রামক ব্যাধি বলে কোনো জিনিসই নেই। দুইওয়ালা তেয়ারা, অশুভ ফল বলে কোনো জিনিস নেই। কোন মহিলার মুখ দেখলাম সেই জন্য এই কাজ হলো না, এরকম অশুভ ফল বলে কোনো জিনিস নেই। বাড়িতে ঘুরে গেলে কেমন হবে তাই ঘুরে গেলাম না চলে গেলাম, অশুভ ফল বলে কোনো জিনিস নেই। পেঁচা পাখি ডাক দিল, অশুভ ফল বলে কোনো জিনিস নেই। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন যে শোনো, আসল শহীদ ছাড়া আরো 7 শ্রেণীর মানুষ শহীদ হবে। 1, কলেরায় মারা যায় যারা, তারা শহীদ হবে। 2, পেট ব্যথায় মারা যায় যারা, শ্বাসকষ্টে মারা যায় যারা, তারা শহীদ হবে। 3, আগুনে জ্বলে মারা যায় যারা, তারা শহীদ হবে। 4, ডুবে মারা যায় যারা, তারা শহীদ হবে। 5, বাচ্চা প্রসবের সময় যেসব মহিলারা মারা যায় তারা শহীদ হবে। কলেরা একটা অসুখ, মহামারী, আগে ছিল এখনো আসতে পারে। যে এলাকায় ঢুকবে সে এলাকায় বেঁচে থাকার সংখ্যা কমে যাবে আর মরে যাওয়ার সংখ্যা বেশি হয়ে যাবে। এটা হতে পারে, আগেও হতো, এখনো হতে পারে। তার মোকাবেলা মানুষে করবে, কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ করে এটা হতে পারে না। তবে মহামারী, কিছু মহামারী আছে যার ঔষধ মানুষ জানে না। সেটা হলো এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলাম, তাজহারিল ফায়সাতু ফি কওমিন কাত্ত ইল্লা ফাসাফিহিমাত তাউনুল আউজাও। যদি কোনো এলাকায়, কোনো দেশে জেনা বেড়ে যায়, জেনা, তাহলে 2 ধরনের অসুখ হবে যার চিকিৎসা হবে না। তার একটা হলো কলেরা, মহামারী, আর একটা হলো এমন রোগ হবে যেটা বংশে কোনোদিন ছিল না, ওর বাপের হয়নি, ওর দাদার হয়নি, ওর পরদাদার হয়নি, ওর লাকার দাদার হয়নি, ওর সাকার দাদার হয়নি। 500 বছর আগে যে তার বাপ ছিল তার হয়নি এই অসুখ, কিন্তু তার হয়ে গেছে কেন? জেনার কারণে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তখন এই রোগের আর চিকিৎসা নেই। এই রোগে কলেরা হলে তখন চিকিৎসা নেই। এইটা কলেরা হতে পারে, তবে সারা পৃথিবী জুড়ে এভাবে হবে তা নয়। এটা গুজব, সারা পৃথিবী গুজব, কোনো এলাকায় হতে পারে, কোনো দেশে হতে পারে। আর যখন এটা হবে মহামারী হিসাবে, তখন বেঁচে থাকার সংখ্যা কমে যাবে, মরে যাওয়ার সংখ্যা বেশি হবে। স্বাভাবিক, এটাই দেখা গেছে। যারা মুরব্বী আছে, কলেরা হয়েছে গ্রামে, জিজ্ঞাসা করে দেখেন, 19-20 হতেও পারে। তবে এইসব কারণে যদি এই মহামারী বের হয়, করোনা ভাইরাস বের হয়, তাহলে তার মোকাবেলা কি? মোকাবেলা করার একটা পথ আছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সেটা কি? দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুজামে ওয়াল জুনুনে ওয়া মিন সাইল আসকামে। আল্লাহ, তোমার কাছে আশ্রয় চাচ্ছি ধবল রোগ হতে, কুষ্ঠ রোগ হতে, পাগল হয়ে যাওয়ার রোগ হতে, আর সর্বধরনের বিপজ্জনক খারাপ অসুখ বিসুখ রোগ হতে। শেষের বাক্যটা সব রোগকে ঘেরা আছে। এই বাক্যটা বলতে হবে, সকাল সন্ধ্যা বলতে হবে, বলতে থাকতে হবে, সালাম ফিরার পূর্বে বলতে হবে। দুয়ার বইটাতে দেখিয়ে আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসে ওয়াল জুজামে ওয়াল জুনুনে ওয়া মিন সাইল আসকামে। আল্লাহ, তোমার কাছে আমি আশ্রয় চাচ্ছি ধবল রোগ হতে, কুষ্ঠ রোগ হতে, পাগল হয়ে যাওয়ার রোগ হতে, সর্বধরনের খারাপ রোগ হতে। দোয়া মুখস্থ করতে হবে, আগামীকাল সন্ধ্যা হতে হতে বড় নয়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসে ওয়াল জুজামে ওয়াল জুনুনে ওয়া মিন সাইল আসকামে। এই দোয়ার বইটাতে দেওয়া আছে। আজকে দোয়ার বই আছে কিনা আমি জানি না, বাড়িতে আছে, দেখে নিন।
বাংলা মেসকাত খণ্ডে আছে, দেখে নিন। এই দোয়া ব্যবহার করেন। এই দোয়া মোকাবেলার জন্য ব্যবহার করা যেতে পারে। মোকাবেলা শব্দই চলবে না, বেঁচে থাকার জন্য মোকাবেলা শব্দ চলবে না। কি বলতে হবে? এই অসুখ বিসুখ থেকে বেঁচে থাকার জন্য, বেঁচে থাকার আশায় এই দোয়া পড়া যাবে।